হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণু পুরাণ থেকে গল্প। আজকের গল্প মথুরা যাত্রা। অক্রুর মথুরার খবর বললেন, রাম ও কৃষ্ণ বললেন গোকুলের কথা। অক্রুর আপ্যায়িত হলেন, খাওয়া দাওয়া হলো, নানা মধুর আলাপ বিনিময় হলো। অক্রুর সব বললেন। দৌরাত্ম্য বেড়েছে কংসের, লাঞ্ছনার শেষ নেই বসুদেব ও দেবকীর, নিত্য নবভৎসনা। উগ্রসেনের প্রতিও কংসের ব্যবহার অতি উগ্র। অক্রুরের গোকুলে আসা কংসেরই নির্দেশে এক এক করে কৃষ্ণ বলরামকে অক্রুর সমস্ত বললেন। কৃষ্ণ বললেন, সবই জানি, ভেবো না, যাতে কাজ হবে তাই আমি করব। ধরে নাও কংস নিহত করেই রেখেছি, কাল তোমার সঙ্গে যাব। রামও যাবেন, গোপেরাও যাবে, বহু ধন নিয়েই যাবে। নিশ্চিন্ত হয়ে নিদ্রা যাও, 3 রাতের মধ্যেই সাঙ্গপাঙ্গ সমেত কংসকে বধ করব। গোপীদের কাছেও সব কথা অক্রুর বললেন। তারপর রাত্রি যাপন করলেন নন্দগোপের বাড়ি। সঙ্গে রইলেন কৃষ্ণ ও বলরামও। সুনিদ্রা হলো অক্রুরের। ভোর হলো, কৃষ্ণ বলরাম তৈরি হলেন। সঙ্গে অক্রুর, কৃষ্ণ বলরাম যাত্রা করলেন। গোপীদের বুক শূন্য হলো, 2 চোখে জল টল টল করল, দীর্ঘশ্বাস পড়তে থাকলো, শিথিল হয়ে পড়ল হাতের বলয়। গোপীরা বলল, মথুরায় যাচ্ছেন, আর কেন ফিরবেন গোকুলে? মথুরা নগরে কত শত রমণী, তাদের আধো আধো মধু মধু আলাপেই তৃপ্ত হবেন মাধব। বাক্যে নিপুণা ওরা, শত শত নাগরের বিলাসিত আলাপে মাধব ভুলবেন, গ্রাম্য গোপীদের ভুলবেন। বিধির চক্রান্ত হরিকে হরণ করল, নির্মম বিধি। গোপীরা পথে বসল। নগরের মেয়ে কত কি আছে ওদের, কথায় অভিনব কত ভাব, কত রস, চলনে নৃত্যের ছন্দ, চাহনিতে নিত্য ঝলে কত রঙ্গ বিদ্যুৎ। গ্রামের ছেলে কৃষ্ণ, নগরে যাবে, কত শত পাবে, কেন আর ফিরবে? অক্রুরই নষ্টের গোড়া, সব অক্রুরেরই প্রতারণা। ও কি জানে না কৃষ্ণ আমাদের নয়নের মণি? ও কি বোঝে না নয়নের মণি দূরে যাওয়ার কি জ্বালা? অক্রুর জানে না অক্রুর নৃশংস। রামের সঙ্গে কৃষ্ণ যাচ্ছেন, তোমরা ফেরাও। তুমি বলছো বটে সখী, সামনে গুরুজন, এরকম করা ঠিক নয়। বিরহের আগুন নিয়ত দহন করছে, জুড়োতে পারবেন গুরুজন? পারবেন না। অবশেষে নন্দ যাচ্ছেন, অন্য গোপও চলল, কেউ কোনো বারণ করছে না। শেষ পর্যন্ত কৃষ্ণ মথুরাতেই চললেন। মথুরার মেয়েরা কি ভাগ্য করেই না জন্মেছে, ধন্য হবে তারা। আজকে সকাল কত সুন্দর বলে মনে হবে তাদের কাছে। শত শত ভ্রমর পদ্মমধু পান করবে আজ। কৃষ্ণ যাবেন, পথে পথে শত শত রমণী তাকে দেখবে, নয়ন জোড়াবে, তার অনুগমন করবে, পুলকিত হবে। মথুরার নয়নে নয়নে আজ মহোৎসব। না জানি রাতভর কী সুন্দর স্বপ্ন দেখে তারা জেগে উঠেছে এক সুন্দরতম সকালে। কৃষ্ণ যাবেন, তারা দেখবে, সুন্দর নয়নে নির্নিমেষ চাহনি মেলে তারা দেখবে। দয়া নেই বিধাতার, মমতা নেই, মহানিধি দেখিয়ে কেড়ে নিলেন আমাদের দৃষ্টি। হরি বাম হয়েছেন, তাই কি বলাই হলো শিথিল? হেন দশা অক্রুর দেখালো, দেখলো, দেখেও বিচলিত হলো না। কুড়ো, নিতান্ত কুড়ো এই অক্রুর। কত জোরে ছুটিয়ে দিয়েছে রথ, চাকায় অশ্বক্ষুরে ধুলো উড়ছে, ধুলোর কুয়াশায় ঢাকা পড়েছেন কৃষ্ণ। দেখা যাচ্ছে না রথ, দেখা যাচ্ছে না, ধুলোও দেখা যাচ্ছে না, হাওয়ায় উড়ে চলেছে রথ। ব্রজ ছাড়ল কৃষ্ণ, রথ ছুটল। যমুনা তীরে মধ্যাহ্ন, কৃষ্ণের রথ এসে পৌঁছল। রথ থামালেন অক্রুর, বললেন, আপনারা রথেই থাকুন, আহ্নিক সেরে আসি যমুনা জলে। যমুনা জলে অক্রুর স্নান সমাপন হলো, আচমন করলেন, পরম ব্রহ্মে তন্ময় হলেন। অক্রুরের চোখের সামনে ফুটে উঠল মহান এক ছবি। যমুনার জলে বলভদ্র, সহস্র ফণার মণ্ডল, অপূর্ব শোভা, কুন্দ শুভ্র অঙ্গ,
পদ্মদলের মতো দু চোখ মেলে বলভদ্র রয়েছেন যমুনার জলে। বাসুকী, রম্ভা, মহা সব সর্প রয়েছে ঘিরে। গন্ধর্বরা স্তব করছে কৃষ্ণবাসে, পদ্মরচিত অলঙ্কারে সজ্জিত কুণ্ডলধারী বলভদ্র। তারই সানুদেশে কৃষ্ণ। অক্রূর দেখলেন সে অঙ্গে মেঘের শ্যাম সৌন্দর্য, টানা টানা চোখ, অস্ত্রের সজ্জা চার বাহুতে, পরনে পীতবাস, বুকে শ্রীবৎস চিহ্ন, কেউরে ও মুকুটে কমল কুণ্ডলে সজ্জিত কৃষ্ণমূর্তি। একখানি মেঘ, মেঘের বুকে বিদ্যুতের মালা ইন্দ্রধনু। যমুনারি জলে সনন্দ প্রমুখ মুনিবরা নাসিকাগ্রে দৃষ্টি সংবদ্ধ করে কৃষ্ণ চিন্তায় তন্ময়। অক্রূর বিস্মিত হলেন, রথ ছেড়ে ওরা এখানে কি করে এলেন? অক্রূর কিছু বলতে চাইলেন, মুখ ফুটল না, বাক্য সরল না। কৃষ্ণের ইচ্ছায় স্তম্ভিত হয়ে রয়েছে অক্রূরের বাকশক্তি। জল থেকে উঠে এলেন অক্রূর। রথ আছে, কৃষ্ণ বলভদ্র আছেন, যেমন ছিলেন তেমনই রয়েছেন। জলে নিমগ্ন হলেন অক্রূর। এবারও চোখের সামনে ভাসল আগের সেই দৃশ্য। অক্রূর স্তব করলেন, এক হয়েও 5 রূপে তুমি বিরাজ করো। ব্রহ্মা বিষ্ণু শিব ভেবে তোমাকে স্তব করেছি। তুমি প্রসন্ন হও। তুমি অবিকারী পরম ব্রহ্ম, কল্পনা ছাড়া জ্ঞান হয় না। তাই কৃষ্ণ বিষ্ণু অচ্যুত নানা নামে তোমাকে ধ্যান করি, চেষ্টা করি অবধারণ করতে। বাসুদেবকে নমস্কার, সংকর্ষণ রূপী তোমাকে নমস্কার। স্তব হলো, ফুলে ধূপে পূজা হলো, বিষয় চিন্তা রইল না মনে। ব্রহ্মে মগ্ন হলেন অক্রূর, সমাধি ভাঙল। মনে কৃতার্থের পরিতৃপ্তি। অক্রূর এলেন রথের কাছে। রথে রাম ও কৃষ্ণ যেমন ছিলেন তেমনই আছেন। অক্রূর বিস্ময় বিস্ফারিত চোখ মেলে দাঁড়িয়ে পড়লেন। কৃষ্ণ বললেন, দেখে মনে হচ্ছে যমুনা জলে আশ্চর্য কিছু দেখেছ? অক্রূর বললেন, যা দেখেছি সামনেও দেখছি তাই। আশ্চর্য জগৎ, আর তারই রূপ আপনাতে ও বলভদ্রে। কিন্তু আপাতত বিস্ময়ই থাকুক, এবার চলা যাক। আর নয়, কংসকে আমার ভয়, পরের অন্নে পালিত জীবন, ঘৃণা ধরে গেছে জন্মে। রথ ছুটিয়ে দিলেন অক্রূর। বায়ুবেগে বায়ু কেটে রথ ছুটল। মনে হলো মুহূর্তে মথুরা এসে দাঁড়াবে সামনে। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও, শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।